আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি। কুষ্টি করার জন্য এখানে আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার জন্ম সময় ও জন্মস্থান পাঠাবেন। আমি এখান থেকে 5-7 দিনের মধ্যে কুষ্টি করে আপনাদের পাঠিয়ে দেবো। আর ভয়েস রেকর্ডিং থাকবে, তাতে আপনি সব কিছু জানতে পারবেন। মকর লগ্ন আর মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি, বিগত দিনে আপনাদের যে কি কষ্ট গেছে, মা বাবাকে নিয়ে খুব কষ্টে ছিলেন, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে ছিলেন, কিন্তু আপনাদের একটাই বলছি, যত যাই ভাবেন অর্থের জন্য যে আপনারা আকাঙ্ক্ষা করছেন, আমার এত টাকা দরকার, আমার এত হলে ভালো হতো, এ হলো ও হতো, তার জন্য কি করছেন? এই জ্যোতিষীর কাছে যাচ্ছেন, সে জ্যোতিষীর কাছে যাচ্ছেন, এ মন্দিরে যাচ্ছেন, ও মন্দিরে যাচ্ছেন। এগুলো আপনার বেশি কিছু করে লাভ নাই। ঈশ্বরের কাছে আপনি যতই পুজো দিন, আপনার প্রাপ্য যতটুকু পাওয়ার আপনি ততটুকুই পাবেন। জ্যোতিষীর কাছে আপনি যতই যান, উপরন্তু আপনার অর্থই খরচ হবে, কাজের বেলাতে কিছু হবে না। তার কারণ, জ্যোতিষী যদি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতেই পারতো, তাহলে জ্যোতিষী তো তার নিজের ভাগ্যই পরিবর্তন করতে পারত। আমি যেমন জ্যোতিষী করি, আমি কিন্তু পেশায় করি না, আমি নেশায় করি। জ্যোতিষী থেকে আমার উপার্জন হোক আমি চাই না। আর ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে আমার টাকা পয়সা আসুক আমি চাই না। আপনাদের লাইক কেন করতে বলি? আপনাদের লাইক করলে আমার মনোবল বাড়বে যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। শেয়ার কেন করতে বলি? আপনার যদি ভালো লাগে শেয়ার করলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। সাবস্ক্রাইব কেন করতে বলি? সাবস্ক্রাইব করলে আমি যে নতুন ভিডিওগুলো বানাবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক আমাকে টাকা দেবে, ইনস্টাগ্রাম টাকা দেবে, ইউটিউব টাকা দেবে, আমার দরকার নাই। সোশ্যাল মিডিয়ার টাকা উপার্জন করা আমার দরকার নাই। আমার দুবেলা দুমুঠো ডাল ভাত তরকারি পেলেই আমি খুব খুশি। আমার আকাঙ্ক্ষা নেই। ঈশ্বর আমাকে খাওয়ার রাস্তা করে দিয়ে গেছে। তা যাই হোক, মকর লগ্ন, মকর রাশি, আপনারা বেশি বিভ্রান্ত হবেন না। জ্যোতিষীর কাছে বেশি যাবেন না, খুব বেশি পুজো আর্চনা করবেন না। নিশ্চয়ই ঈশ্বরকে মানবেন, একজন ঈশ্বরকে মানুন। সেটা হচ্ছে আপনাদের একজন ঈশ্বর, সেটা হচ্ছে মা দক্ষিণা কালী আর মহারাজ শনি দেবতা। মা দক্ষিণা কালীকে মানুন আর মহারাজ শনিকে মানুন, আপনার দ্বারা কিচ্ছু করতে হবে না। জ্যোতিষীর কাছে আপনারা খুবই যাবেন না বেশি। খুব বিশ্বস্ত লোকের কাছে যাবেন, তাছাড়া এখানে ওখানে আপনারা যাবেন না। জ্যোতিষী আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। ঈশ্বর এখানে আপনাকে যা লিখে দিয়েছে, ঈশ্বর এখানে যা লিখে দিয়েছে, আপনার প্রাপ্য ঠিক ততটুকুই হবে, তার বেশি হবে না। লটারি কাটবেন না, নেশাগ্রস্ত হবেন না, কেন আপনি শনির লোক। আপনি যত নেশা করবেন, অবৈধ রাস্তায় চলবেন, আপনার তত দুঃখ আপনার পিছে পিছে আসবে। আপনারা শুধু কী কাজ করবেন? হাতের মাঝখানে একটি লোহার আংটি পরবেন শনিবার দিন। আর একটা কাজ করবেন, খুব ভালো কাজ, মহারাজের মন্দিরে যাবেন, যে অনেকে পুজো দিয়ে নিয়ে যায়, হাত পেতে একটু বলবেন, মাসিমা, দিদি, কাকিমা, আমাকে একটা বাতাসা দিন না। মহারাজের প্রসাদ আপনি চেয়ে খান, নিজেকে ছোট মনে করবেন না। আপনি এটা 2টো শনিবার খেয়ে দেখেন আপনার কতটা পরিবর্তন আসে জীবনে। আমি আপনাকে বলছি না আপনি শনির লোক, নীলা পড়ুন, ওম পড়ুন, জহরত পড়ুন, মুক্ত পড়ুন, এ পড়ুন। আমি কোনো স্টোন পড়তে বলবো না কাউকে। স্টোনে কি কাজ করে না? নিশ্চয়ই কাজ করে। আমরা মধ্যবিত্ত যারা স্টোন ব্যবহার করি, আমরা স্টোন ব্যবহার করি না, আমরা কাঁচ ব্যবহার করি। স্টোনের নিশ্চয়ই কাজ আছে, স্টোন বহুত মূল্যবান স্টোন। তো সঠিক স্টোন আমরা না পড়লে কাজ আমরা বুঝতে পারবো না। আর স্টোন পড়ার আগে সব থেকে বড় কথা হচ্ছে তাকে নির্ণয় করতে হবে কত বয়সে কী স্টোন দিতে হবে, কত ওজনের দিতে হবে, কী টাইপের দিতে হবে। স্টোন বলে দিলেন আর পড়ে নিল, এগুলো একদম কেউ করবেন না। বিশ্বস্ত লোকের কাছে যাবেন, সঠিক লোকের কাছে যাবেন, 5 জনের সঙ্গে কথাবার্তা বলবেন, তারপরে জ্যোতিষীর কাছে হাত দেখাতে যাবেন বা কুষ্টি দেখাতে যাবেন। আপনারা নিষ্ঠভাবে চলবেন। রাত্রে শোবার সময় হাত পা ভালো করে ধোবেন,
মাঝখানের হাতের আঙ্গুলে একটি আংটি পরবেন, মহারাজ শনি প্রসাদ চেয়ে খাবেন, আর মা দক্ষিণা কালীর নাম করবেন। যখনই কোনো বিপদে পড়বেন শুধু বলবেন জয় মা দক্ষিণা কালীর জয়। আপনি দেখবেন সেই কাজ আপনার শেষ হয়ে যাবে, কেউ কিছু আটকাতে পারবে না। তার কারণ আপনাদের দ্বিতীয় স্থানে কিন্তু এখন রবি আছে, মকর লগ্নে বা রাশির দ্বিতীয় স্থানে রবি আছে। বাবা ছেলের যতই অশান্তি হোক না কেন, ঠিক আছে, বাড়িতে যতই অশান্তি হোক না কেন, রাস্তায় যদি ছেলেকে কেউ একটা চর মারে বাবা কিন্তু প্রতিবাদ করবে। আমরা গ্রহের ক্ষেত্রে জানি শনি কিন্তু পিতার গুণ কিছুই পায় নাই, রবির এত গুণ। শনির গুণ হচ্ছে খালি দুঃখ দেওয়া, খালি দুঃখ আপনাকে দেবে না। আপনি কি যদি সঠিকভাবে চলেন, ন্যায়ভাবে চলেন, ন্যায্যভাবে চলেন, শনি হচ্ছে কর্মের ফলদাতা একটাই গ্রহ। আপনি যেমন কর্ম করবেন আপনি ফলটা ঠিক ওইরকমই পাবেন। খারাপ কর্ম করবেন খারাপ ফল পাবেন, ভালো কর্ম করবেন ভালো ফল পাবেন। আর একটা জিনিস আপনাদের বলে দিচ্ছি, আশেপাশে যদি আপনাদের কেউ মৃত্যুবরণ করে তাকে যদি সৎ কার্যে করতে যায়, সেই সৎ কার্যের যত খরচ হয় ঘাটে যে সেই খরচটা যদি আপনারা করে দিতে পারেন, মহারাজ শনি আপনাদের কি দেবে আপনারা জানবেন না। এই একটা উপায় বলে দিলাম, সৎ কাজের সমস্ত কাঠ থেকে আরম্ভ করে সৎ কাজের দিন যে কাজ খরচটা হয় শ্মশানে, সেই খরচটা আপনারা বহন করুন, আপনাদের ভাগ্য পরিবর্তন করে দেবে। কেন কথাটা বললাম? কথাটা এই জন্য বললাম, রাজা হরিশ্চন্দ্র অভিশাপের জন্য সে ডোম হয়েছিলেন, মরা পোড়াতেন। এত নিষ্ঠাভাবে সে চলেছিলেন, এত নিষ্ঠা চলেছিলেন এই মহারাজ শনির ইয়েতে। মহারাজ শনি আবার সব দেখে তাকে রাজপ্রাসাদ থেকে আরম্ভ করে সব কিছু ফিরিয়ে দিয়েছেন। কর্ম উনি ভালো করে গেছেন, মহারাজ শনি ওনাকে সব দিয়েছেন। তাই আপনাকে বলবো, সৎ কাজের ব্যাপারে নির্দ্বিধায় কোনো হিসাব ছাড়াই আপনি খরচ করে যান। আপনার ভাগ্য যে কী হবে এবং আপনার যে পুণ্যটা করবেন, আপনি যে ভালো কাজটা করবেন, এর ফলটা পেয়ে যাবে আপনার সন্তানরা। আগেই বললাম কর্মের ফলদাতা, কর্ম যেমন করবেন ফল আপনাকে পেতেই হবে। খালি এই কাজগুলো করুন, আর কিচ্ছু করতে হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলকে দুহাত জোড় করে নমস্কার জানাই। প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, বিবাহ জটক বিচার করি, বাস্তু বিচার করি। যদি প্রয়োজন হয় আপনারা আমাকে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।